করা আছে ক্লাসরুমে, গুগল ক্লাসরুমে এটা আপলোড করা আছে স্লাইডটা। আমরা রেগুলার এক্সপ্রেশন দেখছি, ডিএফএ এনএফএ এগুলো দেখছি। এখন আমরা গত লাস্ট ক্লাসে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে একটা রেগুলার এক্সপ্রেশন থেকে কিভাবে এপসিলন এনএফএ তে কনভার্ট করে, তাই না? এই যে তিনটা ছবি আঁকা আঁকা আমরা ফিগার ড্র করছিলাম। আচ্ছা, এখন আজকে আমরা দেখবো যে একটা ডিএফএ থেকে কিভাবে রেগুলার এক্সপ্রেশনে কনভার্ট করে। ডিএফএ থেকে একটা ডিএফএ দেয়া থাকবে, সেখান থেকে তোমাকে রেগুলার এক্সপ্রেশন ওই ফিগার থেকে উল্টাটা আর কি, ফিগার থেকে রেগুলার এক্সপ্রেশনটা বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সেটা কিভাবে করব আমরা দেখো। এখানে যেহেতু আমরা জানি রেগুলার এক্সপ্রেশনের অপারেশন হচ্ছে তিনটা, একটা হচ্ছে ইউনিয়ন, কনক্যাটেনেশন, আর একটা হচ্ছে ক্লিন ক্লোজার বা স্ট্যাটিক দিয়ে, যেটা ইউনিয়ন আমরা প্লাস সাইন দিয়ে রিপ্রেজেন্ট করি, কনক্যাটেনেশন আমরা ডট, আর হচ্ছে ক্লিন ক্লোজার আমরা স্ট্যাটিক। আচ্ছা, ইউনিয়ন মানে হচ্ছে কি বুঝাইছিল যে আমরা অথবা, মেইন কথা হচ্ছে ইউনিয়ন মানে এটাও হতে পারে অথবা এটাও হতে পারে। আচ্ছা, কনক্যাট মানে ছিল কি, কনক্যাট মানে অবশ্যই হবে, মানে এটার পর এটা হবেই, এটার পর এটা আসবেই, এটা কনক্যাট। আর ক্লোজার মানে কি, জিরো আর মোর টাইমস, মানে একবারও নাও থাকতে পারে, একাধিকবারও থাকতে পারে। এটাই তো ছিল মনে হয় নাকি? আচ্ছা, এখন আমরা দেখি তাহলে এই কনভার্টিং এর কিছু রুলস আছে। রুলস গুলা কিভাবে লেখা আছে দেখো। প্রথম রুলসটা বলা হয়েছে কম্বাইন সিরিয়াল লিঙ্কস বাই কনক্যাটেনেশন। যে সিরিয়াল লিংক যেগুলো থাকবে সেগুলোকে আমরা কনক্যাটেনেশন দিয়ে কম্বাইন করব, কনক্যাটেনেশন ফরম্যাটে। এক্সাম্পল দেখলে আমাদের ক্লিয়ার হবে, আপাতত খালি আমরা একটু দেখি, মানে রুলস গুলা দেখি। সেকেন্ড হচ্ছে কম্বাইন প্যারালাল লিঙ্কস বাই অল্টারনেশন। অল্টারনেশন মানে ইউনিয়নের কথা বোঝাচ্ছে। প্যারালাল লিঙ্ক থাকলে সেটাকে আমরা ইউনিয়ন দিয়ে অল্টার করব। আচ্ছা, রিমুভ সেলফ লুপস বাই ক্লিন ক্লোজার। যদি আমরা লুপ থাকে সেটাকে আমরা ক্লোজার দিয়ে রিপ্লেস করব। আচ্ছা, 4 নাম্বার কি বলছে, সিলেক্ট এ নোড আদার দেন ইনিশিয়াল অর ফাইনাল। মানে ইনিশিয়াল বা স্টার্ট নোড, স্টার্ট ভার্টেক্স বা স্টার্ট যে স্টেট, স্টার্ট স্টেট আর ফাইনাল স্টেট ছাড়া আমরা একটা একটা করে নোড সিলেক্ট করব রিমুভ করার জন্য। আমরা যেহেতু ছবি থেকে কনভার্ট করছি, আমার কাজ টার্গেট থাকবে ওই ফিগার থেকে খালি স্টার্ট বাট স্টার্ট স্টেট আর ফাইনাল স্টেট ছাড়া মাঝখানে যত স্টেট আছে সবগুলা স্টেট আমরা একটা একটা করে রিমুভ করব, ডিলিট করে দিব। ডিলিট করে সেটাকে ওইটার ইকুইভ্যালেন্ট রেগুলার এক্সপ্রেশনটা আমরা জেনারেট করব। রিপ্লেস ইট উইথ এ সেট অফ ইকুইভ্যালেন্ট লিঙ্কস হুজ পাথ এক্সপ্রেশনস correspond to the in and out links. আচ্ছা, repeat steps 4 and 1 to 4 until the graph consists of the single link between the entry and exit. মানে স্টার্ট এবং ফাইনাল নোড ছাড়া, এই দুইটা নোড ছাড়া বা এই দুইটা স্টেট ছাড়া আর কোনো স্টেট যখন থাকবে না ততক্ষণ পর্যন্ত আমাদের 1 থেকে 4 নাম্বার স্টেপস গুলা রিপিটেডলি আমাদেরকে ইউজ করে সেটা করতে হবে। এন্ড এক্সাম্পলটা দেখলে জিনিসগুলো একটু ক্লিয়ার হবে। আচ্ছা দেখো, এখানে একটা ডিএফএ দেয়া আছে, ডিএফএ দেয়া আছে, ঠিক আছে। আমাদের কাজ হচ্ছে এটা থেকে রেগুলার এক্সপ্রেশনটা জেনারেট করা স্টেপ বাই স্টেপ। আমাদের এটা হলো স্টার্ট স্টেট, এটা হচ্ছে ফাইনাল স্টেট। আমি আগেই বলছি, আমরা একটু আগে দেখলাম যে আমাদের শুধুমাত্র এই দুইটা স্টেট এবং এই দুইটার মধ্যে একটা লিঙ্ক থাকবে খালি, আর বাকি সব লিঙ্ক, বাকি সব নোড, ভার্টেক্স বা স্টেট আমাদেরকে রিমুভ করে দিতে হবে। রিমুভ করার তিনটা সূত্র আমরা দেখে আসলাম, যে কোনটা থাকলে কি দিয়ে রিমুভ করব। যদি যদি প্যারালাল থাকে সেটা আমরা অল্টারনেটিভ বা ইউনিয়ন দিয়ে রিপ্লেস করব। যদি সিরিয়াল লিঙ্ক থাকে সেটাকে আমরা কনক্যাটেনেশন দিয়ে রিপ্লেস করব। যদি লুপ থাকে, সেলফ লুপ থাকে, সেটাকে আমরা ক্লিন ক্লোজার দিয়ে রিপ্লেস করব। আচ্ছা, এবার আসি আমরা ছবিতে। এখানে আমরা দেখতেছি 1 নাম্বার থেকে 2 নাম্বার স্টেটে এ বি সি তিনটে প্যারালাল লিঙ্ক আছে। দেখো, প্যারালাল মানে কি, একই দিক থেকে একই দিকে। এখানে একটা একটা তীর চিহ্ন যদি উল্টা দিকে থাকতো তাহলে কিন্তু এটা ওইটা আর প্যারালাল হইতো না। বি আর সি ধরো প্যারালাল হইতো, কিন্তু এ এ এর লিঙ্কটা ধরো উল্টা দিকে আছে, 2 থেকে 1 এর দিকে আছে, তাহলে কিন্তু এ কিন্তু প্যারালাল হইতো না। এটা কি বোঝা গেল কথাটা? জি স্যার। অ্যারো সাইনটার উপর ডিপেন্ড করবে। প্যারালাল মানে কি, আমরা প্যারালাল মানে একই সাথে একই দিকে যাওয়া, এটাই হচ্ছে প্যারালাল। এখন এ 1 থেকে 2 স্টেটে আমরা দেখতেছি এ দিয়ে যেতে পারি, অথবা বি দিয়ে যেতে পারি, অথবা সি দিয়ে যেতে পারি, তার মানে এটা ইউনিয়ন না? জি স্যার। ঠিক আছে, আচ্ছা। ওইটাই দেখো, ইউনিয়নটা এখানে বার সাইন দিয়ে বোঝাচ্ছে। এটা প্লাসও দিতে পারো তুমি, বারও দিতে পারো। এই যে এটা এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। দেখো, তিনটা লিংক আমরা রিমুভ করে দিলাম, তিনটা লিংককে আমরা একটা লিংকে কনভার্ট করলাম। ইজ ইট ক্লিয়ার? দেখো, এটা কারো বুঝতে সমস্যা? না ঠিক সেম ভাবে দেখো 7 এর সাথে 6,
এটাও কি প্যারালাল লিংক না? জি স্যার। ইয়েস স্যার। তাহলে এটাও ঠিক সেম ভাবে বি ইউনিয়ন সি দ্বারা আমরা রিপ্লেস করলাম। আগে আমাদের প্যারালাল লিংক গুলো আমরা রিমুভ করলাম, যে পুরো ইয়েতে যতগুলো প্যারালাল লিংক আছে। এটা ইউনিয়ন কি স্যার এইভাবেও প্রকাশ করা যায়? হ্যাঁ, এভাবে প্রকাশ করা যায়, বার দিয়েও প্রকাশ করা যায়। এটা কি ক্লিয়ার? আচ্ছা, এবার প্যারালাল লিংক হলে আমার এই অবস্থায় আছে। আর এর পরের স্টেট দেখো, এবার আসি আমরা পরের ধাপে। এবার দেখো আমরা কি করলাম, দেখো আগে সরি যে 0 থেকে 3 পর্যন্ত দেখো একটা সিরিয়াল লিংক হয়েছে না? হয়েছে? জি স্যার, সিরিয়ালি ডি 0 থেকে 3 পর্যন্ত। তাহলে আমরা কি বলতে পারি, তিনটা লিংক একসাথে করে আমরা কম্বাইনলি কোন কি মানে কনকেটেনেশন। হ্যাঁ কনক্যাট, মানে সিরিয়াল মানে কি, এটার পর এটা আসতেই হবে, কারণ ডি থেকে 0 নাম্বার থেকে 1 হয়ে 2 তে যাইতেই হবে তোমাকে। 0 থেকে ডাইরেক্ট 2 তে যাওয়ার কোনো ওয়ে নাই, তার মানে কি কনক্যাট, মানে এটার পরে এটা আসতেই হবে, আসলেই তুমি 2 নাম্বারে যাবা, এবং এটার পরে এটা আসলেই তুমি 3 নাম্বারে যাবা, এটা মানে কি কনক্যাট। তাহলে কনক্যাট মানে কি, ডি এর সাথে কি কনক্যাট হলো, এ অর এ বি বি অর সি সি এর সঙ্গে আবার ডি। ডি। তাহলে এটা কি পুরোটা একটা লিংক হয়ে গেল না? জি স্যার। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমি ওই ছবিতে দেখাচ্ছি, এটা পরে আছে, আমি এটার মধ্যে করে দেখাচ্ছি। ঠিক সেম ভাবে দেখো 4 থেকে 7 6 হয়ে 3 তে, এটা কি একটা সিরিয়াল লিংক না? জি স্যার। 4 7 6 3 এটা কি সিরিয়াল লিংক কিনা? জি স্যার। এটা এটাকে রিপ্লেস করে আমরা কি লিখতে পারি ডাইরেক্ট? ডি বি সি ডি বি অর প্লাস সি সি ডি ডি। ইনটু ডি। পারি কিনা? দেখো পরীক্ষায় জি কিন্তু স্যার। অনেকে ভুলটা করে কি, এই যে এখানে যদি আমি বি না লিখে যদি উল্টা লিখতাম, ধরো ডি বি অর সি বি, তাহলে দুইটা কি সেম? না স্যার। এই যে পরীক্ষায় এই ভুলটা অনেকে করে, এই দিক থেকে লেখা শুরু করে, মানে 4 থেকে যে শুরু হয়েছে লিঙ্কটা, 4 থেকেই কিন্তু তোমাকে লেখা শুরু করতে হবে। অনেকে পরীক্ষা তারা মানে না বুঝে করে কি মনে করে, এখানে ডি আছে আগে, ডিটা আগে লিখি, তারপরে বি অর সি আছে, তারপরে বি অর সি লিখি, তারপরে বি আছে হয়ে লিখি। আমি কিন্তু বলে দিলাম কি ভুলটা হয়, একটু খামখেয়ালির জন্য। বোঝা গেছে? এটা ক্লিয়ার সবার? জি স্যার। আচ্ছা, তাহলে দুইটা সিরিয়াল লিংক আমরা বানাইলাম। এই দেখো, এই যে পরের ছবিটা দেখো, মিলছে? জি স্যার। আচ্ছা, এবার তাহলে দেখি এখন 4 থেকে 3 এটা কি প্যারালাল? 3 থেকে 4 বা 4 থেকে 3 এটা কি প্যারালাল না এটা কি? লুপ লুপ স্যার। ইয়েস, এটা কিন্তু একটা লুপ। লুপটা মেইনলি না, লুপটা এখনো ফুলফিল হয় নাই, এটা সেলফ লুপ না। এখানে সেলফ লুপ করতে হলে লুপটা শুরু হয়েছে কত নাম্বার থেকে? 4 থেকে। 4 থেকে 3 তে গেছে, কিন্তু 4 এ তো এখনো ব্যাক করে নাই। 4 থেকে তুমি যদি একটা লিংক করো যেটা 4 থেকে 4 এ ব্যাক করবে, তাহলে কি করতে হবে? আমার কথাটা বোঝা গেছে? 4 থেকে আমি 3 তে গেছি বি 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 অর সি ডি দিয়ে, কিন্তু 4 এ তো আসে নাই। 4 এ 4 থেকে আবার কনক্যাট করতে হবে। ভেরি গুড, ভেরি গুড। তার মানে বি বি অর সি ডি এর সাথে আমি যদি এ কনক্যাট করি, তাহলে কি 4 থেকে 4 এ আসবো না? জি স্যার। বাকিরা কি বুঝতে পারছো? তার মানে তখন এই লুপটা কি আমার এরকম হয়ে যাবে না? জি স্যার, বুঝতে পারছি। 4 থেকে আবার 4 এ। এবার আমরা এই দেখো, দেখো মিলাও, ঠিক আছে? ঠিক আছে স্যার। এখন কি সেলফ লুপ হলো না? সেলফ লুপ কি দিয়ে রিপ্লেস করব? স্ট্যাটিক। স্ট্যাটিক, ভেরি গুড। করলাম রিপ্লেস স্ট্যাটিক। এই যে দেখো বি বি অর সি ডি এ স্ট্যাটিক পুরোটার উপর, আর ডি তো আগেই ছিল আর কি।
এটা কি বোঝা গেল স্ট্যাটিকটা? জি স্যার। তাহলে এখন পুরোটাকে একটা সিঙ্গেল লিংক হয়ে গেল না? ইয়েস স্যার। মানে এটাকে তিনটাকে তাহলে কনকেট করে ওটা আবার কনকেট। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। সবাই বুঝছো? ইয়েস। সহজ না একদম? জি স্যার। সো জি এরকম স্যার, একবারে পারা যাবে। হ্যাঁ একবারে এটা এরকম স্টেপ বাই স্টেপ তোমাকে করে দেখাইতে হবে। তো তোমাকে পরীক্ষার তোমাকে ডিএফএ দেয়া থাকবে, তোমাকে এটা ইকুইভ্যালেন্ট এই যে এই রেগুলার এক্সপ্রেশনটা জেনারেট করতে হবে, এইভাবে স্টেপ বাই স্টেপ করে সেটাকে করতে হবে। এখানে রিলেশনশিপ এবং রেগুলার এক্সপ্রেশন এনএফএ এবং ডিএফএ দেওয়া আছে, ঠিক আছে? কি কি দ্য সেট স্ট্রিং রিকগনাইজড বাই এনএফএ ক্যান বি ডেসক্রাইবড বাই রেগুলার এক্সপ্রেশন, যেটা এনএফএ দিয়ে রিপ্রেজেন্ট করে সেটা রেগুলার এক্সপ্রেশন দিয়েও ডেসক্রাইব করা যায়। আমরা আগে দেখছি আগের ক্লাসে যে কিভাবে আমরা এনএফএ থেকে রেগুলার এক্সপ্রেশন বানাই, রেগুলার এক্সপ্রেশন থেকে, ঠিক আছে? দ্য সেট অফ স্ট্রিং ডেসক্রাইবড রেগুলার এক্সপ্রেশন ক্যান বি রিকগনাইজড বাই এনএফএ, এনএফএ থেকে রেগুলার এক্সপ্রেশন বা রেগুলার এক্সপ্রেশন থেকে এনএফএ দুইটাই আমরা করতে পারি। আচ্ছা যাই হোক, এটা দেখে নিবো, এটা মোটামুটি এটা দেখা আছে আমাদের। তো আমাদের এখন তোমাদের একটা কাজ দিব আমি, সেটা হচ্ছে যে তোমাদের একটা ফিগার দিব, সেটা তোমাদেরকে এই কনভার্ট করতে হবে এখনই। তাদের খাতা আছে, খাতা কলম বের করে রেডি করো, ঠিক আছে? আমি একটা ফিগার আঁকাবো, সেটা তোমাদেরকে কনভার্ট করতে হবে। পাঁচ মিনিট সময় দেওয়া হবে। দেখা যাচ্ছে? জি স্যার। হুম, তোমাদেরকে এটা এখন কনভার্ট করো রেগুলার এক্সপ্রেশনে। 5 মিনিট সময় দিলাম। এই যে এটা স্যার নিচেরটা। কিভাবে আসলো? স্টেপ বাই স্টেপ করো না? না একবারে করছি স্যার। একবারে করে দিছো, তা কিভাবে বুঝবে? বোঝাবা কেমনে তুমি? কোশ্চিনটা তো দেখতে পাচ্ছি না, ওটা থাকলে আমি বুঝাই দিতে পারতাম। কোশ্চেনটা তুলো নাই, না তুলে ডাইরেক্ট করে ফেলছো? স্যার আপনার ওখানে দেখে দেখে করুন। আপনার আমার দিকে দেখো, তুমি খাতায় তুলবা না? তোমার কথা প্রথমে এই এই তিনটা মিলে একটা সিরিয়াল লিংক হইলো এবিবি, এবিবি হইলে এবিবি, এই যে এবিবি একটা সিরিয়াল লিংক। এরপরে এই দুইটা আবার প্যারালাল, এখানে সি আর এবিবি দুইটা আবার প্যারালাল। তাহলে এটা আবার এই দুইটা মিলে একটা হয়ে গেল। তাহলে 2 থেকে 3 হবে এরকম। তাহলে সি ইউনিয়ন এবিবি, তাহলে এটা আমার গেল। এবার আসি আমি লুপের ক্ষেত্রে। লুপে দুইটা লুপ আছে, 3 থেকে 4 একটা লুপ আছে, 1 থেকে 2 আছে। তো লুপের ক্ষেত্রে আমরা করলাম কি, 1 থেকে 2 এর কাজটা আমি কি করলাম, আমরা লুপ একটু আগে দেখছিলাম যে আমরা এটাকে সেলফ লুপে কনভার্ট করলে এটা হয়ে যাবে হচ্ছে বি এ, বি এ। আবার এখানে 4 থেকে 3 হয়ে 4, তার মানে 3 থেকে 4 এটা, এখানে 4 এর সেলফ লুপটা হবে কেমন, এসি।
তাই না? জি স্যার, এসি হবে। হ্যাঁ, এবার আমরা এখানে তো এবার আমরা সিরিয়াল এই লুপটাকে আবার ক্লোজারে কনভার্ট করি, করলে আমার এই এই পাশে চলে আসবে, মানে এটার সাথে আমার লাস্ট এটা কানেক্ট ছিল এখানে সি অর এ বিবি, এটার আগে বসে যাবে এই যে 1 থেকে 2 এ ছিল এ, আর এই লুপটা ছিল 2 এ, লুপের 2 এরটা এখানে আগে বসে গেল বি এ স্টেরিক, তাই তো নাকি? আবার 3 থেকে 4 এর যেটা ছিল সেখানে সি তো আমার ছিলই, সরি 3 থেকে 4 আমার সি ছিলই, তাহলে এই বি এর জন্য যে স্ট্যাটিকটা এসি, এসি স্ট্যাটিকটা আমার 4 থেকে 5 এর মধ্যে বসে গেল, এসি স্ট্যাটিক বি। ঠিক আছে এবং তো জি এবার স্যার। সবগুলো আমার একটা সিরিয়াল লিংক হয়ে গেছে, তাহলে লাস্টে থাকলো কি এ বি এ স্ট্যাটিক সি অর এ বি বি সি, আর এখানে এসি স্ট্যাটিক বি। এই আমার 1 থেকে 5 এটা আসছে নাকি ফিওর তোমার? স্যার প্রথমে এরপরে স্যার আবার একটা এ আসবে না? এর পরে আবার এ কোথায়? প্রথমেই স্যার। প্রথমে এ, হ্যাঁ, এই স্টেপ থেকে 1 এ গেল, এরপরে তো আবার 2 এ গেল, 2 হ্যাঁ এ হ্যাঁ কিন্তু হ্যাঁ, আবার একটা এ আসবে। এ আসবে 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 আসবে। জি স্যার। এই এ হচ্ছে প্রথম, এটা এই এ, আবার 2 থেকে 1 থেকে 2 এর জন্য যে আছে সেটা হচ্ছে এটা, হ্যাঁ ঠিক আছে। এবার ঠিক আছে, জি স্যার। তাহলে এ এ বি এ হোল স্টারিক সি অর এ বি বি সি এসি হোল স্টারিক বি, তাই তো নাকি? জি স্যার। আর কারো? সবাই বুঝছো? জি স্যার। কারো কোশ্চেন আছে কোনো? কারো প্রশ্ন আছে? নাই? তাহলে এরকম একটা দেওয়া থাকবে কিন্তু পরীক্ষায়, ঠিক আছে? তোমাদেরকে ওই ইটা বানাইতে হবে। আচ্ছা, এরপরে আমরা আজকে আমরা মেইনলি আসলে নতুন একটা টপিক দেখব, ঠিক আছে? কনটেক্সট ফ্রি গ্রামারে। আচ্ছা, সেটা আমরা আজকে সূচনা করব আর কি, সূচনাটা খালি দেখবো, নেক্সট দিন আমরা আরো ডিটেলস দেখব। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি উলম্যানের বইয়ের চ্যাপ্টার 5, উলম্যানের বইয়ের চ্যাপ্টার 5 কনটেক্সট ফ্রি গ্রামার এন্ড ল্যাঙ্গুয়েজ। আমরা এখন এইটা লাস্ট চ্যাপ্টার, আমাদের এই পর্যন্ত পড়বো, আমরা এই চ্যাপ্টারটা শেষ করলে শেষ, ঠিক আছে? সো এই চ্যাপ্টারটা আমরা শুরু করব। আমরা এর আগে রেগুলার এক্সপ্রেশন বা রেগুলার গ্রামার দেখছি, ওটা এক ধরনের গ্রামার। ওখানে যে কনকেটেনেশন, এই যে এটি দেখলাম আমরা, কনকেটেনেশন, ইউনিয়ন,
ক্লোজার, সেরকম এরকম আরেকটা গ্রামার আছে কনটেক্সট ফ্রি গ্রামার বা ল্যাঙ্গুয়েজ, এটাও আরেকটা গ্রামার, এটারও কিছু রুলস রেজুলেশন আছে, ঠিক আছে। আচ্ছা, কনটেক্সট ফ্রি গ্রামারে এই দেখো, কনটেক্সট ফ্রি গ্রামারে কি কি থাকে, ডেফিনেশন অফ কনটেক্সট ফ্রি গ্রামার। কনটেক্সট ফ্রি গ্রামার কি কি থাকে, ফার্স্ট দেখো, ফার্স্ট থাকে দেওয়া দেয়ার ইজ এ ফাইনাইট সেট অফ সিম্বলস that form the strings of the language being defined. This set was 0 1 in the pen. আচ্ছা ওটা we call this alphabet terminal or terminal symbol. প্রথমে কনটেক্সট ফ্রি গ্রামারে এ ফাইনাইট নাম্বার অফ সিম্বল থাকে, সিম্বল সেটা ক্যারেক্টার, যে কোনো ক্যারেক্টার হতে পারে, অ্যালফাবেটিক হতে পারে, নিউমেরিক হতে পারে। সো ওই ক্যারেক্টার গুলোকে আমরা আগে পড়ে আসছিলাম ফার্স্ট চ্যাপ্টারে, টার্মিনাল নন টার্মিনাল, তাই না, মনে আছে? জি স্যার। ঠিক আছে। সো টার্মিনাল নন টার্মিনাল এর এখানে এই যে এটা হচ্ছে যে এইসব ক্যারেক্টারকে এখানে কনটেক্সট ফ্রি গ্রামারে বলা হয় টার্মিনাল সিম্বল, ঠিক আছে। এরপরে 2 নাম্বার হচ্ছে দেয়ার ইজ এ ফাইনাইট সেট অফ ভেরিয়েবল থাকে, অলসো কল্ড সামটাইমস নন টার্মিনাল অর সিনট্যাকটিক ক্যাটাগরিজ। এই কনটেক্সট ফ্রি গ্রামারে কিছু অনেক এক বা একাধিক ভেরিয়েবল থাকে, ভেরিয়েবল হচ্ছে যেগুলো নন টার্মিনাল সেগুলোকে আমরা ভেরিয়েবল বলতেছি, যেটাকে ভাঙলে আমার এক বা একাধিক টার্মিনাল অথবা নন টার্মিনাল পাওয়া যায়, সেটাকে আমরা এখানে কনটেক্সট ফ্রি গ্রামার যে ভেরিয়েবলস হিসেবে বলতেছি। আমরা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে, জাস্ট এখন আইডিয়া নিয়ে রাখো। তার মানে টার্মিনাল থাকে, ভেরিয়েবলস থাকে। 3 নাম্বার কি বলা হয়েছে, ওয়ান অফ দ্য ভেরিয়েবলস is called the start symbol. একটা এদের মধ্যে যতগুলো ভেরিয়েবল আছে, এক বা একাধিক ভেরিয়েবল, তার মধ্যে একটা ভেরিয়েবলকে আমরা স্টার্ট সিম্বল বলবো, যে ভেরিয়েবলটা দিয়ে গ্রামারটা শুরু হবে। আচ্ছা, 4 নাম্বার কি বলছে, দেয়ার ইজ এ ফাইনাইট সেট অফ প্রোডাকশনস অর রুলস। এক বা একাধিক প্রোডাকশন বা রুল থাকবে, কিছু রুলস নিয়ম বলে দেওয়া থাকবে যে এটা করা যাবে, এটা করা যাবে না, এটা এগুলা করা যাবে, এরকম স্পেসিফিক কিছু রুলস বলে দেওয়া থাকবে। রুলস গুলা লেখার একটা সিস্টেম আছে, রুলস গুলা ডেসক্রিপটিভ ওয়েতে আমরা লিখবো না, লেখার ফরম্যাটটা কি, ইচ প্রোডাকশন কনসিস্ট অফ a variable that is being defined by the production. This variable is often called the head of the production. যে রুলস গুলা লেখার সিস্টেম হচ্ছে যে এখানে ফার্স্টে একটা ভেরিয়েবল থাকবে যেটাকে আমরা বলবো হেড, ওই প্রোডাকশনের হেড, ওই রুলের হেড। তারপর একটা সিম্বল থাকবে, প্রোডাকশন সিম্বল, অ্যারো সাইন। এরপরে এ স্ট্রিং অফ 0 or more টার্মিনালস অফ ভেরিয়েবলস। এরপরে সিম্বলের পরে এক বা একাধিক টার্মিনাল অথবা ভেরিয়েবল থাকবে, যেটাকে বলা হয় বডি অফ দ্য প্রোডাকশন। তাহলে হেড, সিম্বল, বডি অফ দ্য প্রোডাকশন। তাহলে আমরা কি কি দেখলাম রিভিউ করি। আমাদের এই ফাইনাইট সেট অফ সিম্বল থাকবে, যেটাকে আমরা টার্মিনাল বলছি। তারপর ভেরিয়েবলস থাকবে, যেটাকে আমরা এক বা একাধিক টার্মিনাল মিলে গঠিত হয়, বা নন টার্মিনাল যেটাকে বলি আমরা। 3 নাম্বার হচ্ছে আমার একটা স্টার্ট সিম্বল থাকবে, একটা স্টার্ট ভেরিয়েবল থাকবে। 4 নাম্বার হচ্ছে প্রোডাকশন, কিছু রুলস থাকবে, প্রোডাকশনস থাকবে, যেগুলো লেখার সিস্টেম হচ্ছে বাম পাশে আমার একটা ভেরিয়েবল থাকবে, লেফট সাইডে, যেটাকে আমরা হেড বলতেছি। তারপরে আমার প্রোডাকশন সাইনটা থাকবে, অ্যারো সাইন। তারপরে আমার এক বা একাধিক টার্মিনাল অথবা নন টার্মিনাল, মানে টার্মিনাল থাকতে পারে অথবা ভেরিয়েবল থাকতে পারে। এই ফরম্যাটে আমার প্রোডাকশন গুলো লেখা হবে। এটা কি মোটামুটি বোঝা গেছে? একটা এক্সাম্পল দেখলে আমরা ক্লিয়ার হবে। যেমন উপরে একটা এক্সাম্পল দেয়া আছে, এখানে দেখো 5টা প্রোডাকশন রুল দেয়া আছে, কিছু বর্ণনা নাই, খালি দেখো খালি প্রোডাকশন এই ধরনের জিনিস দেয়া থাকবে। তো আমরা বলছি ফার্স্টে এই যে 5টা প্রোডাকশন দেয়া আছে, এখানে এক একটা প্রোডাকশন লেখার সিস্টেম কি দেখো, ক্যাপিটাল মানে হচ্ছে সেটা হচ্ছে ভেরিয়েবল, ক্যাপিটাল মানে হচ্ছে ভেরিয়েবল, ভেরিয়েবল মানে যেটাকে ভাঙা যায়। এখন দেখো পি অ্যারো সাইন দিয়ে আমরা এপসাইলন দিছি, তার মানে হচ্ছে পি কে ভাঙলে আমরা এপসাইলনে ভাঙতে পারি, এই পি ভেরিয়েবলটাকে এপসাইলন দিয়ে আমরা ভাঙতে পারি। এবং যে প্রথম যে প্রোডাকশনটা থাকে সেটাকে বলা হয়, আমরা বলছিলাম সেই প্রোডাকশনের যে ভেরিয়েবলটা থাকে সেটাকে আমরা বলতেছি স্টার্ট সিম্বল। 1 নাম্বার প্রোডাকশনের যে ভেরিয়েবলটা থাকে সেটাকে আমরা বলছি স্টার্ট সিম্বল। তাহলে পি কে দেখো এপসাইলন দিয়ে ভাঙা যায়, 2 নাম্বার প্রোডাকশন 0 দিয়ে ভাঙা যায়, পি কে আবার 1 দিয়েও ভাঙা যায়, অথবা পি কে 0p0 এই ফরম্যাটেও ভাঙা যায়, অথবা 1p1 এই ফরম্যাটেও ভাঙা যায়। এই এরকম 5টা প্রোডাকশন রুল দেওয়া আছে, প্রোডাকশন অথবা রুল, যার স্টার্ট সিম্বল হচ্ছে একাধিক ভেরিয়েবল থাকতে পারে, আমার একাধিক ভেরিয়েবলের জন্য একাধিক প্রোডাকশন থাকতে পারে, কিন্তু 1 নাম্বার প্রোডাকশনের যে ভেরিয়েবল, যে প্রোডাকশন রুলটা থাকবে সেখানে যে স্টার্ট সিম্বলটা থাকবে, এই ভেরিয়েবলটা থাকবে, সেটাকে আমরা বলবো স্টার্ট সিম্বল। মানে অলওয়েজ আমাকে ওইটা দিয়ে শুরু করতে হবে। এখানে 2-3টা ভেরিয়েবল থাকলেও
এক নাম্বার প্রোডাকশনের যে ভেরিয়েবলটা থাকবে সেটাই হবে আমার ওই গ্রামারের স্টার্ট সিম্বল। এখানে যে এপসাইলন 0 1 এগুলো হচ্ছে আমার টার্মিনাল, ঠিক আছে। আর এই বাম পাশে যেটা আছে, বাম পাশে প্রোডাকশনের বাম পাশে যেটা থাকবে অবশ্যই সেটা তো ভেরিয়েবল, সেটা নন টার্মিনালই হবে, কারণ যেটাকে ভাঙা যায় সেটাই তো নন টার্মিনাল। এটা কি ক্লিয়ার? মানে ফরম্যাটটাকে মিলানো গেছে পয়েন্টগুলোর সাথে? কারো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন আছে? নাই। দেখো এখন এটা কন্টেক্সট, কিসের কন্টেক্সট ফ্রি গ্রামার লিখছি আমরা? আমরা ওই স্ট্রিং এক নাম্বার চ্যাপ্টার পড়ছিলাম প্যালিন্ড্রোম, মনে আছে? প্যালিন্ড্রোম কি কার মনে আছে? জি স্যার, প্যালিন্ড্রোম স্যার যেটা প্রথম থেকে যেটা আসবে ওইটাই শেষ হয়। থেকে ওটাই আসবে। হ্যাঁ, মানে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডে আমার সেম আসবে, তাই না? Yes, sir. আচ্ছা, আমরা এখানে যে প্রোডাক্ট যে কনটেক্সট ফ্রি গ্রামারটা লিখছি সেটা আসলে সিএফজি বলে। কনটেক্সট ফ্রি গ্রামারের সংক্ষেপ হচ্ছে সিএফজি, মনে রাখবা। রেগুলার এক্সপ্রেশন হচ্ছে আর ই, এনএফএ ডিএফএ যেমন আর ই, শর্ট টার্ম গুলো মনে রাখবা। পরীক্ষা কোশ্চেন বা যে কোনো সময় এগুলা কিন্তু শর্ট টার্ম গুলো ইউজ করা হয়। সিএফজি, সিএফজি বলতে কি বুঝো তোমাকে বুঝতে হবে। সিএফজি মানে কনটেক্সট ফ্রি গ্রামারের কথা বলা হয়েছে। তো এখন এখানে যে প্রোডাকশনটা কনটেক্সট ফ্রি গ্রামারটা দেয়া আছে সেটা হচ্ছে একটা প্যালিন্ড্রোমের কনটেক্সট ফ্রি গ্রামার, যেটা শুধুমাত্র 0 এবং 1 দ্বারা গঠিত। 0 এবং 1 দ্বারা গঠিত এরকম একটা প্যালিন্ড্রোমের কনটেক্সট ফ্রি গ্রামার আমরা লিখছি এখানে। আচ্ছা, এখন দেখি তাহলে এই গ্রামারটা কিভাবে আসলো। তো আমার প্যালিন্ড্রোমে চিন্তা করি এই গ্রামারটা, ধরো ভুলে যাও গ্রামারটা, ঠিক আছে, গ্রামারটা আগে ভুলে যাও। গ্রামারটা আমরা তোমাকে যখন এই গ্রামারটা কিভাবে লিখি, আমরা কিভাবে তৈরি করি, তো তোমাকে আগে এটা তৈরির জন্য যেটা গ্রামার তৈরি করবা তুমি, সেটার আগে থিওরিটা তোমাকে, কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। যেমন প্যালিন্ড্রোম তুমি করতেছ, প্যালিন্ড্রোম কি সেটা যদি কেউ না জানে তাহলে তো সে আসলে এটা গ্রামারটা লিখতে পারবে না। এখন তুমি জানলা যে প্যালিন্ড্রোম কি, তুমি জানো, ভালো কথা। এখানে বলা হয়েছে 0 এবং 1 দ্বারা গঠিত প্যালিন্ড্রোম। আচ্ছা, 0 এবং 1 দ্বারা গঠিত যদি প্যালিন্ড্রোম হয় শুধুমাত্র, তাহলে দেখো যে আমি প্যালিন্ড্রোমের কথা চিন্তা করো, যেমন 0 1 লিখলাম, এটা কি প্যালিন্ড্রোম? না স্যার, আমি বললাম 0 1 0, এটা এটা প্যালিন্ড্রোম স্যার। আমি বললাম 1 Yes, sir. 1 1, এটাও স্যার, 1 1 0, এটা না স্যার, 1 0 1। 101 এটা প্যালিন্ড্রোম। তাহলে দেখো এখানে প্যালিন্ড্রোম কোনগুলা, এটা এটা এটা। এখন দেখো প্যালিন্ড্রোমের ক্ষেত্রে আমার প্যালিন্ড্রোমে ফার্স্ট হচ্ছে আমার এমটি স্ট্রিং হতে পারে, ঠিক আছে, একটা এমটি স্ট্রিং হতে পারে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে দেখো শুধুমাত্র 0, এটা একটা প্যালিন্ড্রোম হতে পারে। শুধুমাত্র 1, এটা একটা প্যালিন্ড্রোম হতে পারে, এক ডিজিটের। এবার 2 ডিজিটে যদি আসি, 2 ডিজিটের প্যালিন্ড্রোম গুলো চিন্তা করি আমরা, 0 0 বা 1 1, এগুলো কি প্যালিন্ড্রোম না? ইয়েস স্যার। আচ্ছা, 2 ডিজিটের তাহলে এই দুইটা হতে পারে। এবার 3 ডিজিটের আসি, ঠিক আছে, 0 0 0, এই চারটা ছাড়া কি আর হইতে পারে 0 আর 1 দিয়ে? 0 আর 1 এর কম্বিনেশন 4টাই হবে স্যার। এই চারটাই হবে 3 ডিজিটের, তাই তো? তাহলে এখন দেখো এইগুলা মধ্যে আসলে তোমাকে এইভাবে তোমাকে মানগুলা বের করে, আমরা যেভাবে রেগুলার এক্সপ্রেশন বের করছি সেখানে ঠিক সেম এভাবে তোমাকে আগে মানগুলা জেনারেট করে তোমাকে দেখতে হবে এখানে কমন কি আছে জিনিস, মানে কি জিনিসটা মানে সবগুলার ক্ষেত্রে ওই সূত্রটা ফলো হচ্ছে। কমন কি বলো তো? মানে একটা নিয়ম বলো, যে নিয়মটা যে স্যার প্যালিন্ড্রোমের ক্ষেত্রে এই 0 আর 1 এর এই প্যালিন্ড্রোমের ক্ষেত্রে স্যার যে কোনো সংখ্যার জন্য এই জিনিসটা স্যার সবসময় হয়, সেটা স্যার শেষে আর প্রথমে একই জিনিস থাকবে। ইয়েস, ভেরি গুড। যে ফার্স্ট এবং লাস্টে সব সময় দেখো সেম ডিজিট থাকবে। কথা কি সত্য? জি স্যার। তার মানে 0 আর 1 এর যদি তুমি প্যালিন্ড্রোম করো, সব সময় মনে রাখবা যত সংখ্যারই হোক, যে ইনফাইনাইট সংখ্যক সংখ্যার জন্য হলো এই সূত্রটা কিন্তু সবার যেগুলো সংখ্যার জন্য সত্য, যে প্রথম এবং শেষের ডিজিটটা আমার অবশ্যই অবশ্যই সেম হবে, মাঝখানে যাই হোক, ঠিক আছে, কিন্তু প্রথম আর শেষেরটা অবশ্যই সেম হবে। প্রথম আর শেষেরটা যদি সেম না হয়
তাহলে ভিতরে যাই থাকুক তুমি আগেই বলে দিতে পারো এটা প্যালিন্ড্রোম না। আর কথাটা বোঝা গেল? কথাটা কি একমত? জি স্যার। যে যদি ধরো 1,00,000 সংখ্যা ডিজিটের একটা সংখ্যা আছে, এখন তোমাকে চেক করতে বললো যেটা 0 আর 1 দিয়ে খালি গঠিত, এখন তোমাকে বললো বলেন দেখি এই নাম্বারটা প্যালিন্ড্রোম কিনা। তাহলে তুমি খালি ফার্স্ট আর লাস্টের ডিজিট ফার্স্টে তুমি চেক করলা, চেক করে দেখলে যে দুইটা সেম কিনা। যদি সেম হয় তাহলে প্যালিন্ড্রোম হওয়ার সম্ভাবনা আছে। আর যদি প্রথমেই দেখো ফার্স্ট আর লাস্ট ডিজিট সেম না, তাহলে তুমি সাথে সাথে বলে দিলে কি ভিতরের সংখ্যা তোমার ওই 99,998টা ডিজিট আর দেখার দরকারই নেই। তুমি এতক্ষণই বলে দিতে পারবা কি এটা প্যালিন্ড্রোম না, তাই না? জি স্যার। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, ভিতরে তারপরে তুমি যদি সেম হয় প্রথম এবং লাস্ট ডিজিট, সেক্ষেত্রে তুমি ভিতরে চেক করা শুরু করলা। এরকম ধরো আমরা চেক করি কিভাবে, চেকের ফরম্যাটটা কি, ধরো 1001 আমরা চেক করি কিভাবে, প্রথমে বললাম যে ফার্স্ট আর লাস্ট ডিজিট চেক করলাম, দেখলাম যে এটা মিলছে, তার মানে এরপরে আমি সেকেন্ড যাব, সেকেন্ড সেকেন্ড বাম দিক থেকে সেকেন্ড, ডান দিক থেকে সেকেন্ড, দুটো যদি সেম হয় হ্যাঁ মিলছে, তার মানে এটা প্যালিন্ড্রোম। এভাবে তো চেক করি নাকি? একটা সংখ্যা আছে এরকম আছে, সাপোজ এরকম, আবার এরকম ফার্স্ট আর লাস্ট চেক করলাম, দেখলাম মিলছে, তার মানে পরের ডিজিট, পরের সেকেন্ড, পরের লাস্ট থেকে সেকেন্ড, দুইটা মিলে নাই, তার মানে এটা কি প্যালিন্ড্রোম না প্যালিন্ড্রোম না? প্যালিন্ড্রোম না। প্যালিন্ড্রোম না। তাহলে এভাবে কি আমরা চেক করে বলবো না? জি স্যার। যত সংখ্যারই ডিজিট যত সংখ্যারই নাম্বার হোক, তাই কি না? জি স্যার। Yes, sir. তোমাকে আগে থিওরিটাকে বুঝতে হবে, থিওরিটা আগে ক্লিয়ার করতে হবে, এরপরে তুমি গ্রামার লিখতে যাবা। যার থিওরি ক্লিয়ার নাই সে কিন্তু গ্রামার লিখতে পারবে না। সো এই থিওরির উপর বেস করে তখন এই যে আমরা 5টা রুলস লিখছি, দেখো প্রথম রুলসটা লিখছি কি, ধরো একটা সংখ্যা এই মাঝখানে আমার ইনফাইনাইট এমটি স্ট্রিং থাকতে পারে, ধরো 101, ঠিক আছে? তো আমার একটা এমটি স্ট্রিং হতে পারে, খালি 0 হতে পারে, খালি 1 হতে পারে, তার মানে তুমি পি একটা ভেরিয়েবল ধরছো, এটা পি ইচ্ছা মতো তুমি ধরছো, ঠিক আছে? এটা কোনো ফিক্স নাই যে পি পি ধরতে হবে, যে কোনো ভেরিয়েবল তুমি ধরতে পারো। ক্যাপিটাল লেটার লিখছো এই কারণে ভেরিয়েবল সবসময় ক্যাপিটাল লেটার লিখতে হবে, নন টার্মিনাল। তাহলে পি থেকে তুমি বললে কি এপসাইলন ভাঙা যায়, 0 ভাঙা যায়, 1 ভাঙা যায়, এগুলো সূত্র তুমি সূত্রগুলো লিখতেছো। আচ্ছা, এরপরে সূত্র লিখলে কি যে পি কে আবার 0p0 এই ফরম্যাটও ভাঙা যায়, পি কে আবার 1p1 এই ফরম্যাটও ভাঙা যায়। এই 5টা তুমি রুলস তৈরি করছো। এখন এই রুলস গুলা ইউজ করে তুমি এখন একটা নাম্বারকে চেক করবা যেটা প্যালিন্ড্রোম কিনা। যেমন ধরো এজ এক্সাম্পল আমরা এই নাম্বারটা 1001 এই নাম্বারটা প্যালিন্ড্রোম কিনা সেটা আমরা চেক করব। এখন এই নাম্বারটাকে আমরা এই রুলস গুলা ইউজ করে একটা ট্রি এর ফরম্যাটে নিয়ে আসবো, ট্রি। এখন দেখো যে আমাকে এটা প্রমাণ করতে হলে প্রথমে এখানে কোন রুলসটাতে এটাকে ভাঙা যায়, কোন রুলটা ইউজ করা যায় এখানে? শেষেরটা স্যার। শেষেরটা, 5 নাম্বার রুলটা। 5 নাম্বার রুল দিয়ে যদি আমি ভাঙি, এবং মনে রাখতে হবে সেক্ষেত্রে এখানে সবগুলা কিন্তু একই ভেরিয়েবল আছে, এই জন্য কিন্তু আমাদের মানে স্টার্ট সিম্বল পি সবগুলা সেম, কিন্তু অন্য সময় কনটেক্সট ফ্রি গ্রামারে প্রথম যে সিম্বলটা থাকবে সেটা দিয়েই তোমাকে ভাঙতে হবে, সেটা দিয়ে ভেঙে চেক করতে হবে, তারপরে তুমি অন্য সিম্বল অন্য ভেরিয়েবল ইউজ করতে পারবা। কিন্তু ফার্স্ট তোমাকে ভাঙা শুরু করতে হবে, রুটটা হবে সবসময় মনে রাখবা স্টার্ট সিম্বল। স্টার্ট সিম্বল যেটা হবে, এখানে ধরো পি আছে, সাপোজ এখানে পি আছে, এখানে কিউ আছে, ধরো সাপোজ ধরে নাও এখানে আর আছে সাপোজ, তখন কিন্তু আর তুমি আর দিয়ে ভাঙতে পারতা না, তোমাকে যেহেতু 1 নম্বরে পি আছে, তোমাকে পি এরই কোনো একটা রুলস দিয়ে তোমাকে ভাঙতে হতে হবে। কথাটা কি ক্লিয়ার? জি স্যার। সবসময় মনে রাখবে যে স্টার্ট সিম্বল যেটা থাকবে সেটারই কোনো একটা রুলস দিয়ে ফার্স্ট তোমাকে ভাঙতে হবে, তারপরে তুমি অন্য ভেরিয়েবল ইউজ করো, ডাজন্ট ম্যাটার, কিন্তু শুরুটা সবসময় স্টার্ট সিম্বল দিয়ে করতে হবে। আচ্ছা যাই হোক, আমরা ইয়েতে চলে যাই, ফরম্যাট ইয়েতে। এখন আমরা ধরো পি থেকে আমরা 5 নাম্বার দিয়ে ভাঙলাম, P1 P1 ওই যে আমরা এই ফরম্যাটে দেখো, তাহলে 1 আর 1 এই ফরম্যাটে ভাঙলাম। আচ্ছা, এরপর এই পি কে আবার কোনটা দিয়ে ভাঙবো, 0 আমার লাগবে কি 0 আনতে, আমরা চেষ্টা করবো এই রুলস গুলা দিয়ে এই নাম্বারটা জেনারেট করতে। এরপর এই পি কে কোনটা দিয়ে ভাঙবো? 4 নাম্বার রুল স্যার। 4 নাম্বার রুল, ভেরি গুড, 0p0। দেখো
তাহলে আমার এই 0 0 কিন্তু চলে আসছে 1 0 0 1। আচ্ছা আমাদের তো মাঝখানে আর কোনো সংখ্যা নাই, তাহলে এটাকে কি দিয়ে ভাঙবো? 1 নাম্বার স্যার। এপসাইলন। এই এপসাইলনটাই দরকার এই জন্য যে কখনো যদি আমার এরকম দরকার পড়ে আমরা সাথে সাথে তাহলে এটা ওইটা দিয়ে এপসাইলনটাকে, তাহলে আমার 1 0 সংখ্যাটা লিখি 1 0 0 1। তার মানে আমরা এই রুলস গুলো ইউজ করে কি নাম্বারটাকে মানে ট্রি বানাইতে পারছি কিনা? জি স্যার। তাহলে তার মানে যদি আমরা ট্রি বানাইতে পারি তাহলে আমরা বলতেছি এটা একটা প্যালিন্ড্রোম, এই নাম্বারটা একটা প্যালিন্ড্রোম। আচ্ছা এখন আরেকটা নাম্বার চেক করি যেটা প্যালিন্ড্রোম না, যেমন 1 1 0 0 1 সাপোজ এটা। স্যার এই রুলস গুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নটার জন্য আলাদা আলাদা করে আমরা হ্যাঁ নিজেরাই করব। ইয়েস তোমাকে রুলস গুলা নিজেরাই বানাইতে হবে। এখন ধরো এই নাম্বারটার জন্য বলো, এই নাম্বারে প্রথমে ভাঙবো কোনটা দিয়ে বলো, আরেকজন বলো। 1 1 0 0 1 ফার্স্ট কোনটা রুল দিয়ে ভাঙবো? 5 নাম্বার দিয়ে। 5 নাম্বার দিয়ে, ভেরি গুড। তাহলে 1 P1 এরপর তার মানে এটার এটা চলে আসলো। এখন আবার 5 নাম্বার লিস্ট স্যার। আবার 5 নাম্বার যদি ভাঙি তাহলে 1 P1 হবে। তাহলে এখানে কি 1 আছে? এখানে কি 1 আছে? এটা প্যালিন্ড্রোম হবে 1 আছে নাকি সেটা বলো। না স্যার, নাই ওখানে। তাহলে কি 5 নাম্বার দিয়ে ভাঙা যাবে? না স্যার। ভাঙা যাবে না। এমন কোনটা আছে যেটাতে ভাঙা যাবে? না স্যার। ভাঙা যাবে না। যখন ভাঙা যাবে না তখন বলো 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 হ্যাঁ বলো, যা মনে আসে বলো না, সমস্যা নাই তো। তোমার কি মনে হচ্ছে? আমি ভুল হলে আমরা তো এটা আলোচনা করব। নেটের একটু প্রবলেম স্যার, এই জন্য চলে যায় বারবার। ও বলতে চাচ্ছে বললাম স্যার তো 0 1 দিয়ে একবার একবার করে তো ভাঙা যাবে না স্যার। সিঙ্গেল ভাবে ভাঙা যাবে, এটা বলতে চাচ্ছে। 0 সিঙ্গেল তুমি যদি ভাঙো তাহলে তো তোমার এটা শেষ হয়ে গেল, আর তো ভাঙার কিছু নাই। ওকে স্যার। আছে এখনো ভেরিয়েবল? না স্যার, তাহলে মানে এই স্যার এটা সংখ্যাটা আমাদের প্যালিন্ড্রোমের ক্ষেত্রে যেরকম আমরা লাস্টে দুইটা ডিজিট চেক করতেছি, অন্যটার ক্ষেত্রে রুলসটা আলাদা হয়ে যাবে। আলাদা হবে, যার যার জন্য আলাদা আলাদা রুল হবে। এটা তো আমরা ওকে একটা স্যার। এক্সাম্পল দিচ্ছি আর কি বোঝার জন্য যে আসলে কনটেক্সট ফ্রি গ্রামার কিভাবে চেক করে। তাহলে এটা কি ভাঙা যাবে? এই সংখ্যার জন্য ট্রি বানানো যাবে? না স্যার, এটা বানানো যাবে না। এই রুলগুলো দিয়ে যাবে না। তার মানে তখনই আমি বলতেছি যেহেতু ট্রি আমার বানাইতে পারতেছি না, তার মানে এখানে স্টপ হয়ে যাচ্ছে। তখনই আমি বলতেছি এই সংখ্যাটা এই জন্য প্যালিন্ড্রোম না। ইজ ইট ক্লিয়ার? এটা কি বোঝা গেল? সবাই কি বুঝতে পারছি আমরা যে এই কনটেক্সট ফ্রি গ্রামারের সুবিধা দেখছো? খালি রুলস গুলা দিয়ে আমরা ইনফাইনাইট সংখ্যক নাম্বারকে চেক করতেছি যে ওই সংখ্যাটা এটা কিনা, একটা সংখ্যা অমুক কিনা। ওই জিনিসটা আমরা রুলস গুলা জাস্ট খালি খালি কোনো বর্ণনা ছাড়া খালি এভাবে কিছু রুলস দিয়ে সেই রুলস গুলা দিয়ে আমরা ট্রি বানানোর চেষ্টা করতেছি। যদি এই ট্রিটার নাম হচ্ছে মনে রাখবো পার্স ট্রি। পার্স পরীক্ষায় কোশ্চেন আসবে কিন্তু পার্স ট্রি কাকে বলে, আছে বইয়ে এখানে আছে, সামনে আমরা দেখবো পার্স ট্রি। তাহলে পার্স ট্রি যে ট্রি, পার্স ট্রি যদি বানানো যায় তাহলে আমরা বলতেছি এটা অ্যাকসেপ্টেড, আর যদি বানানো না যায় তাহলে আমরা বলতেছি এটা এই গ্রামার দিয়ে অ্যাকসেপ্টেড না। ওই যে আমরা এনএফএটিএফ এ পড়ছিলাম এটা অ্যাকসেপ্ট কিনা, অ্যাকসেপ্ট মেশিন অ্যাকসেপ্ট করে কি করে না, সেরকম এখানেও যে আমার একটা এরকম দিয়ে ইনপুট ধর একটা কনটেক্সট ফ্রি গ্রামার দিয়ে বলা হলো যে এই নাম্বারটা এই গ্রামার দিয়ে অ্যাকসেপ্টেড কিনা। তুমি তখন এরকম পার্সটি বানানোর চেষ্টা করবা, যদি বানাইতে পারো তাহলে বললা যে অ্যাকসেপ্টেড, আর যদি বানানো না যায় তাহলে বলবা কি এটা অ্যাকসেপ্টেড না। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন? না স্যার। না, ঠিক আছে আজকে আমরা এইটুকুই। নেক্সট দিন আমরা পার্সটি নিয়ে, এই দেখো এখানে আরো আছে, এটা তো পড়বা বইয়ে, একটু দেখবা ক্লাসে আসার আগে। এখানে আরেকটা রেগুলার এক্সপ্রেশন দেয়া আছে যে তোমার এরকম একটা এক্সপ্রেশনকে রিপ্রেজেন্ট করার জন্য, ঠিক আছে রেগুলার এক্সপ্রেশন, সেটা আমরা নেক্সট দিন আমরা দেখবো। যে একটা গ্রামার দেয়া আছে, সেই গ্রামারটা লেখা এরকম যে যে গ্রামারের টার্মিনাল হচ্ছে এগুলো, এই যে টার্মিনাল, ঠিক আছে, এবং ই এবং আই, এখানে দেখো ভেরিয়েবল হচ্ছে দুইটা,
কিন্তু যেহেতু 1 নম্বরে ই আছে সেহেতু ই হচ্ছে অলওয়েজ আমার স্টার্ট সিম্বল। সো আমি ভাঙা শুরু করতে গেলে অবশ্যই ই এর কোনো প্রোডাকশন দিয়ে আমাকে ফার্স্টে ভাঙতে হবে, ডাইরেক্ট আমি আই এর প্রোডাকশন দিয়ে ভাঙতে পারবো না। যাই হোক আমরা নেক্সট দিন দেখবো। একটু তোমরা একটু পড়ে আসো, একটু পড়ো, এটা একটু দেখো চ্যাপ্টার 5, ঠিক আছে? তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে, ঠিক আছে? জি স্যার।